একটা বিশেষ দরকারে হঠাৎ আমাকে গ্রামের বাড়িতে যেতে হয়েছিল, আর আমাকে কর্তামশাই স্টেশনে ছাড়তে গিয়েছিল। শিয়ালদা স্টেশন থেকে আমি ট্রেনে বসেছিলাম, আর ওই দিন আকাশে খুব মেঘ করেছিল। প্রকৃতির সাথে এই সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। গ্রামের বাড়ি যাওয়ার পথে সেদিন ট্রেনের জানালা দিয়ে দু চোখ ভরে উপভোগ করেছিলাম গ্রামের গ্রামীণ জীবনযাত্রা। আমি যতই শহরে থাকি না কেন, আমার মন পড়ে থাকে এই গ্রামে, আর সেই গানটা গুনগুন করে গাইছিলাম, আমার পরানো যাহা চাই। বাড়িতে যখন পৌঁছালাম মুষলধারে বৃষ্টি, আমার উঠান, ঠাকুর দালান, দরজা সব জলে জল। আমি কাক ভেজা ভিজে ঘরে ঢুকলাম, আর কাপড় জামা ছেড়ে একটু ছাদে গেলাম। আমার বাড়ি থেকে বাপের বাড়ি খুব কাছে, যতবার যাই বাড়িতে মায়ের কাছে খাওয়া দাওয়া করি, বাড়িতে আর রান্না করি না, 1-2 দিনের জন্য যাই তো। এবারেও তাই করব, মায়ের কাছে খেতে যাব, তবে একটু পরে বৃষ্টিটা কমলে। বৃষ্টির আওয়াজটা শুনছেন? বৃষ্টি কমলে বাবার বাড়িতে খেতে গিয়ে দেখলাম মা জাল নিয়ে পুকুর থেকে কই মাছ ধরছে। বৃষ্টির জন্য কই মাছগুলো উঠে পালাচ্ছিল। দেখি কটা ধরলে? কটা? বড় বড়? ওইটা খুব বড়। মা বলছিল যতবার নাকি বৃষ্টি হয় ততবার নাকি এইরকম মাছগুলো উঠে উঠে পালিয়ে যায়, আর উনি জাল দিয়ে এইরকম করে ধরে। খুব ছোট ছোট মাছগুলো পুকুরে ফেলেছিল, এখন বেশ বড় হয়ে গেছে। আর বৃষ্টি হলে এই মাছগুলো নাকি পুকুরে আর থাকতে চায় না, জল থেকে উঠে কানকোর সাহায্যে চারিদিকে চলে বেড়ায়। আর পাশেই অন্যদের পুকুরে আছে, সেই অন্যদের পুকুরে চলে যাবে, তাই মা জাল দিয়ে ধরে নিচ্ছিল। অন্যান্য কোনো মাছ কিন্তু উঠছিল না, শুধু এই কই মাছটাই উঠছিল, আর অনেকটা ধরেছিল মা এইরকম করে করে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আর তারপরে খেতে ডাকছিল, খেতে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে মোচার তরকারি, গাছের মোচা, মোচার তরকারি। এটা হচ্ছে কুমড়ো আলু পুঁই শাক চিংড়ি দিয়ে চচ্চড়ি, লোটে মাছের শুকা ঝুঝুরে, লোটে মাছের ঝুঝুরে। পাশে আর একটা বাটিতে রুই মাছের কাঁটা ছাড়িয়ে আলু দিয়ে ঝুরু ঝুরু ভাজা ছিল। আর খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি চলে এসেছিলাম। এখন 11টা বাজে, ফুচকা বানানো হচ্ছে। আর এই আমরা হচ্ছে খাওয়া পাটি বসে আছি, খাবো। 11:10-15 বাজে। যেহেতু আমার বাপের বাড়ির কাছে, আমার বাড়ি যতবার যাই ততবার বাড়িতে খাওয়া দাওয়া করি না, বাপের বাড়িতে খাওয়া দাওয়া করি, কিন্তু নিজের বাড়িতে থাকি। আর সন্ধ্যেবেলা বাড়িতে ছিলাম, আর বাড়ির লোকেদের সঙ্গে প্রচুর আড্ডা গল্প হয়েছিল, আর কখন 11টা বেজে গেছিল বুঝতে পারিনি। 11টার পর আমার এক ভাসুরের ছেলের বউ গরম গরম ফুচকা, আলু সিদ্ধ, মশলাপাতি সব এনে বললো, কাকিমা আলুটা ভালো করে মেখে দাও, সবাই একসঙ্গে ফুচকা খাবো। অবশেষে 11টা থেকে চললো ফুচকা খাওয়া অনেক রাত পর্যন্ত। রাত এখন 12:30 বাজে। ফুচকা পাটি ঘোড়া ছুট হচ্ছে, প্রচুর লোক, জলের ওপর দাঁড়িয়ে আছি, ঘোড়াছুট দেখছি। ঘোড়াছুট দেখার জন্য প্রথমে জল ছাড়া অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে ভালো দেখা যাবে না, আর বাচ্চা থেকে বড় সবাই দেখছি জলের তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও ওদের সাথে জল দিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে চললাম। গত কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে শুনছি আমার বাড়ির কাছেই ঘোড়াছুট হবে। এই ঘোড়াছুট প্রত্যেক বছর হয়, আর আমি দুর্গাপুরে চলে আসার পর 5 বছর এই ঘোড়াছুট দেখিনি। সব দলে দলে বিভিন্ন জায়গা থেকে লোক এসে জড়ো হচ্ছিল ছুট দেবে বলে। ছুট হয় বিকেল থেকে, আর ওই দিনই সকালে প্রচুর বৃষ্টি হয়, এমনই বৃষ্টি হয় মাঠে জল জমে যায়। যে জায়গা থেকে ঘোড়া ছাড়বে সেই জায়গাটা কিছুটা দূরে, আমরা সেখানে যাই না। ঘোড়া ছাড়ার পর অনেকটা বড় এরিয়া নিয়ে ছুটে যায়, আর মাঠের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে থাকলে সেই ছুট দেখা যায়। আমরাও এক প্রান্তে দাঁড়িয়েছিলাম। মাঠের জলের মধ্য দিয়ে অজস্র লোক হেঁটে চলেছে বা জলের ওপর দাঁড়িয়ে আছে এই ঘোড়াছুট দেখবে বলে। যেখানে ছুটটা হচ্ছে এখানকার নাম বরখানগাজী ঘোড়াছুট। ঐতিহাসিক একটা মেলা, অনেক দিন আগে থেকে এটা শুরু হয়েছিল। বিভিন্ন গ্রাম থেকে অজস্র লোক আসে এই ঘোড়াছুট দেখতে। এতটা বড় এরিয়া নিয়ে এই ঘোড়াছুট হয়, পুরো মাঠ জুড়ে শুধু লোকের মেলা। প্রায় 25-30টা ঘোড়া এখানে ছুট হয়, আর প্রচুর দোকান বসে, যাত্রানুষ্ঠান হয়, অনেক বড় করে মেলাটা হয়। আমরা মেলা থেকে অনেক দূরে দাঁড়িয়েছিলাম। ঘোড়াগুলো জলের উপর দিয়ে ছুটে যাচ্ছিল, আর জানো তো ঘোড়ার পিঠে বাচ্চা বাচ্চা ছেলেরা বসে থাকে, তারাই ঘোড়াকে চালিয়ে নিয়ে যায়। সেখান থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড বাছাই হয়। বৃষ্টির জন্য মাঠের মধ্যে এতটা জল দাঁড়িয়ে আছে, আর ঘোড়াছুটের দর্শকরা কিন্তু থেমে থাকেনি। সেই জল কাদা উপেক্ষা করে হাজার হাজার লোক মাঠে দাঁড়িয়ে এই ঘোড়াছুট দেখছে। আর এটা শুধু মেলা বা ঘোড়াছুট প্রতিযোগিতা নয়, এটা গ্রাম বাংলার মানুষের কাছে একটা আবেগ, উত্তেজনা।
আমিও দাঁড়িয়েছিলাম সেই জলের মধ্যে। এখানকার মানুষেরা ঘোড়াছুট দেখবে বলে 1 বছর ধরে অপেক্ষা করে থাকে, আর প্রায় ঘরে ঘরে আত্মীয় স্বজন আসে এই ছুট দেখার জন্য। বৃষ্টির জন্য আমিও মেলাতে গেলাম না, আর তোমাদেরও বেশি কিছু দেখাতে পারলাম না। এই ঐতিহাসিক ঘোড়াছুট এবছরের মতো শেষ হলো। আবার সামনের বছর একটা রাউন্ড বাকি ছিল, আর সূর্য ডুবে সন্ধে নেমে এসেছিল। তবুও কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আর একবার ছুট দেখবে বলে। এমনই অনেক সময় হয় কি যে বাচ্চারা ঘোড়ার পিঠে বসে থাকে, তারা ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়, আবার কোনো ঘোড়া পথ হারিয়ে দর্শকদের মাঝে ঢুকে যায়। তাতে অনেক সময় অনেকের আঘাতও লাগে। ঘোড়া ছুটের আগে ঘোড়াকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া হয়, তারপরে ছুট হয়। অনেক সময় পথ হারিয়ে অন্য পথে ঢুকে পড়ে, আর চারিদিকে এতটা লোক জমে থাকে, কারোর না কারোর কপালে তখন বিপদ নেমে আসে। তবুও গ্রামের মানুষদের এত আবেগ, তারা ঘোড়ার একদম কাছ থেকে সামন থেকেই দেখবে।